হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কত সালে আবির্ভূত হয়েছিলেন, কোথায় হয়েছিলেন, কী কী লীলা করেছিলেন এবং গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা কেন হয়েছিল, লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকায় স্বামিনীতি নামিনে নমো আচার্যপদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকতা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पच्चतदेश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री चैतन्य महाप्रभु 1407 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুনি ঠিক সূর্য অস্তের অবসানে সন্ধ্যায় গোধূলি বেলায় নদিয়া নগরে সীমাইয়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। ইংরেজির বর্ষ অনুযায়ী এটি ছিল 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। সে দিনটিতে ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদিয়াবাসীগণ উচ্চস্বরে হরিবোল হরিবোল ধ্বনি দ্বারা ভাগীরথীর পুণ্য সলিলে অবগাহন করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার মাতা শশী দেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়ে ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস ছিল সিলেট জেলায়। শৈশব থেকে মহাপ্রভু ছিলেন অনুপম সুন্দর এবং তাই পুরা নারীরা নানান উপহার নিয়ে তাকে দেখতে আসতো। সে সময় তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্ব চক্রবর্তী ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে শিশু এক বিরাট মহাপুরুষ পরিণত হবে। তাই তিনি শিশুর নামকরণ করেন বিশ্বম্বর এবং তার গায়ে রং সুবর্ণের মতো হওয়ায় প্রতিবেশী মহিলারা প্রীতিভাবে তাকে গৌরহরি বলে ডাকতেন। তারপর নিম গাছের সন্নিকটে জন্মগ্রহণ করায় শশীদেবী তাকে নিমাই বলে ডাকতেন। অপরূপ এই শিশুটিকে ভালোবেসে সকলে প্রতিদিন তাকে দেখতে আসত। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিমাই এক খেয়ালি ও চপলমতি বালকের পরিণত হন। 5 বছর বয়সে পাঠশালায় প্রবেশ করে তিনি স্বল্পকালের মধ্যে বাংলা শিক্ষা গ্রহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সমকালীন অধিকাংশ জীবিকারয় তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত ও অলৌকিক ঘটনাবলী উল্লেখ করেছেন। কথিত আছে যে শৈশবে মাতৃ করে তিনি অবিরামভাবে খণ্ডন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চস্বরে কীর্তন করলে তিনি খণ্ডন বন্ধ করতেন। এভাবে হরিনাম অবিরাম স্বগৃহে হরিবোল হরিবোল কীর্তনের দ্বারা ভবিষ্যতে তার হরিনাম প্রচারের নায়কত্ব প্রকাশিত হয়। এক সময় তার মাতৃদেবী নিমাইকে মিষ্ট দ্রব্য প্রদান করলেন। নিমাই ও মিষ্টি দ্রব্য পরিবর্তে মৃত্তিকা ভক্ষণ করতে থাকেন। মাতা এরকম কার্যে কারণ জিজ্ঞাসা করলে নিমাই বলে যে সকল মিষ্টি দ্রব্য মৃত্তিকা রূপান্তর
তাই তিনি মৃত্তিকা ভক্ষণ করতে পারেন। মহাপ্রভু আর একটি আশ্চর্যজনক লীলা ছোট নিমাই একদা তীর্থ ভ্রমণ করে এক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে মহাপ্রভুর বাড়িতে আসলেন। তখন শশীমাতা এবং জগন্নাথ মিশ্র তাদেরকে ব্রাহ্মণকে সম্মান সহিত আসন দিলেন এবং বুক রন্ধন করার ব্যবস্থা করে দিলেন, নানান ব্যঞ্জন আয়োজন করে দিছে। তখন ব্রাহ্মণে কি করছে, রন্ধন করার জন্য সব তৈরি করছে, রান্না করছে, ভগবানকে নিবেদন করতে গেছে, নিবেদন করে প্রণাম করতেছে। ছোট্ট নিমে যায়, গ্রহণ করে ফেলছে। তখন ব্রাহ্মণে বলল, কি সর্বনাশ হলো, আমি ভগবানকে বুক নিবেদন করছি, ছোট নিমে আসি খেয়ে ফেলছে। তারপর আবার জগন্নাথ মিশ্র শশীমাতা আবার আয়োজন করে দিছে, ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইছে। ব্রাহ্মণ আবার দুবারা সব দুই দায় পরিষ্কার করে আবার রান্না করছে, আবার ভোগ নিবেদন করছে, তারপরও আসে খেয়ে ফেলছে। তো দুইবার কেসে ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়েছে, বলছে আমি আর রান্না করব না, আমি না খেয়ে থাকবো। তখন জগন্নাথ মিশ্র অনুরোধ করল এবং বিশ্বরূপবাসী অনেক সম্মান করে বলল ব্রাহ্মণকে আবার রান্না করার জন্য। তখন নিমাইকে নিয়ে ঘরে শুয়ে রাখছে, যে না আর আসতে না পারে মতো, চারিদিকে নিজা সবাই ঘুম। তখন ব্রাহ্মণ আবার রান্না করা শুরু করছে, রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করছে। তখন ছোট নিমাই আবার আসি, আবার যখন ব্রাহ্মণে মন্ত্র ভোগ নিবেদন করে, মন্ত্র বলে প্রণাম করে উঠছে, তখন দেখছে যে নিমাই আবার আসছে। তখন বলছে, তুমি আবার আসছো, তুমি তো ঘুমাই গেছিলে, কীভাবে আসছে? তখন নিমাই ভগবান ব্রাহ্মণকে দর্শন দিল। তো দর্শন দেওয়াতে ব্রাহ্মণকে বলছে, তুমি এ কথা কেউকে বলতে পারবে না, এখানে কেউ নেই, তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তখন ব্রাহ্মণে খুশিতে কান্না শুরু করে দিছে, এ ভগবান, আমি কাকে বুক লাগাচ্ছি, কে কাছে আমি এতক্ষণ বুঝতে পারি না, আমি কত ক্রোধ দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে নিমাই বা চৈতন্য মহাপ্রভু শিশুলীলা। এরপরে এটা ছোটোবেলা হয়ে গেছে। তারপর এছাড়া আরও জানা যায় যে এবার দুইটি চোর অলঙ্কার চৈতন্য মহাপ্রভুর গলায় যখন অলঙ্কার দেখছে, দুইটি চোর আসি উঠান থেকে উঠে নিয়ে গেছে। নেতে নেতে যখন কিছু দূরে গেছে, তখন নিমাই বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়াতে অলঙ্কার ভাতিগুলো খুলে নিয়ে ফেলছে, নিয়ে ঘুরাতে ঘুরাতে এদেরকে মাইয়ার দ্বারায় ঘুরাতে ঘুরাতে আবার নিমাইয়ের বাড়িতে নিয়ে আসছে। তো তখন এদিকে শশীমাতা আর জগন্নাথ মিশ্র পাগলের মতো খুঁজতেছে নিমাই বলতেছে, নিমাই দেখতেছে আবার দুই চোরা আনি উঠানে দিয়ে গেছে। ওরা তাদেরকে ধরে জিজ্ঞাসা করলো। তখন তারা বলল, এই ব্যাপার এটা সাধারণ শিশু নয়, আমরা নিচে চুরি করি, কিন্তু আমাদেরকে কীভাবে ঘুরাই আবার নিজ বাড়িতে নিয়ে আসছে, আমরা তা বুঝতে পারছি না, এটাও শিশুলীলা। এবার আরেকবার একাদশীর দিন হিরণ্য জগদীশ্বরের কাছ থেকে কৃষ্ণ পূজার উদ্দেশ্য প্রস্তুত সকল নৈবেদ্য বালক দাবি করে গ্রহণ করেন। আরেকবার বালক নিমাই 4 বছর বয়সের সময় পরিত্যক্ত রন্ধন পাত্র অশুচি মাতার কথা শুনে সেখানে উপবিষ্ট হন এবং তিনি মাতাকে ব্যাখ্যা করে বলেন যে বিষ্ণু ভোগ রন্ধনের কোনো পরিত্যক্ত মৃত পাত্রের অসুচিতা ও সুচিতার কোনো প্রশ্ন ওঠে না। এইসব কাহিনী 5 বছর
পর্যন্ত তার বাল্যলীলার ঘটনায় এই যা ঘটলা এখন তিনটা ঘটনা বলছি, এগুলো হচ্ছে যে বাল্য শিশুলীলা। তিনি 8 বছর বয়সে মায়াপুরের সন্নিকটের গঙ্গানগরের গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হন, মানে স্কুল টোল বলে। মাত্র 2 বছর বয়সের মধ্যে তিনি সংস্কৃত ব্যাকরণাদি পারদর্শী হন। 10 বছর বয়সে বয়ক্রমের পর ন্যায় স্মৃতি ও ব্যাকরণাদি পণ্ডিত বলে পরিচিত হন। এরপরে জ্যেষ্ঠ ভাতা বিশ্বর ও সংসার ত্যাগ করে সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন। তখন অল্প বয়স্ক মহাপ্রভু তার পিতা মাতাকে সান্ত্বনা দিয়ে বলেন ভগবানের সন্তোষ বিধানের জন্য তিনি তাদের সেবা করবেন। ঠিক তারপরও তার পিতা এই লোক ত্যাগ করেন। মাতা শোকে অত্যন্ত কাতর হলেন। মহাপ্রভু তার স্বাভাবিক সৌম্য মুক্তিতে বিধবা মাতাকে সান্ত্বনা প্রদান করেন। যৌবনের প্রারম্ভে মহাপ্রভু নদিয়ায় শ্রীবল্লভ আচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে বিবাহ করেন। এ সময় তিনি সংস্কৃত ন্যায় দর্শনের পীঠস্থান রূপে বিখ্যাত নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে পরিগণিত হন। সে সময় নৈয়ায়িক করা ও সকলের শাস্ত্রলোচনায় তার সম্মুখীন হতে ভয় পেতেন। আর স্মার্ত পণ্ডিতেরা কথা তো বলাই বাহুল্য। গৃহস্থ হওয়ার পর ধন উপার্জনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে যান। সেখানে নিজ পাণ্ডিত্য প্রদর্শন করে তিনি বেশ কিছু অর্থ উপার্জন করেন। এ সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব তত্ত্ব প্রচার শুরু করেন এবং বৈষ্ণব তত্ত্ব শিক্ষা দান করে তিনি তপন মিশ্রকে বারাণসীতে বসবাস করতে আদেশ দেন। বাংলাদেশে অবস্থানকালে তার পত্নী লক্ষ্মী দেবীর বিবাহ সর্প আঘাতে লোকত্যাগ করেন। গৃহে প্রত্যাবর্তন করে তিনি মাতাকে শোকাতুরা দেখে মানব জীবনের অনিত্যতা সম্বন্ধে বর্ণনা করে তাকে সান্ত্বনা প্রদান করেন। মাতার অনুরোধে তিনি পূর্ণ রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ। প্রবাস থেকে প্রত্যাবর্তনের পর তার বন্ধুবর্গ তার সঙ্গে মিলিত হন। তার এতই খ্যাতি ছিল যে তিনি তখন নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য হয়েছিলেন। সে সময় কাশীর বেশ মিশ্রণ কেশব মিশ্রণ নিজেকে দিগ্বিজয়ী বলে পরিচয় দিতেন এবং পণ্ডিতবর্গের সঙ্গে শাস্ত্রালোচনার উদ্দেশ্যে তিনি নদিয়া থাকতেন। যখন 16-17 বছর বয়সে তিনি ছাত্রসহ তিনি গয়াতে যাত্রা করেন এবং সেখানে শ্রী মাধবেন্দ্রপুরীর এক শিষ্য বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন। তারপর নদিয়া স্বগৃহে প্রত্যাবর্তন করে তিনি ধর্মপ্রচারকে পরিণত হন। তিনি অদ্বৈত আচার্য প্রভু শিবাসাদি ভক্তবৃন্দ তার জন্মের পূর্বে এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেও তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পরিবর্তন ও প্রবলভাবে বৈষ্ণব ধর্ম প্রচারে বিস্মিত হন। প্রত্যক্ষদর্শী মুরালি গুপ্ত বর্ণনা করেছেন যে তার শত শত অনুগামী সম্মুখে, বিশেষ করে যাদের অধিকাংশই ছিল বিদ্বান ও পণ্ডিত, তাদেরকে তিনি শিবাস পণ্ডিতের গৃহে তার দিব্য অলৌকিক শক্তি প্রদর্শন করেন। ঠিক সেই সময় তার একনিষ্ঠ সরল অনুগামীদের নিয়ে শিবাস পণ্ডিতের গৃহাঙ্গনে তিনি একটি নৈশ কীর্তন শিক্ষায়তন স্থাপন করেন। সেখানে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতেন।
কৃষ্ণ কীর্তন ও নৃত্য করতেন এবং নানান ভগবত বক্ত ব্যক্ত করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু তখন বৈষ্ণব ধর্ম প্রচার করতেন এবং তিনি ওই সময় সমগ্র ভারত পর্যটন সম্পূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগদান করেন। প্রথমে তিনি শ্রী নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে এভাবে আদেশ করেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া কর ইয় ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এভাবে হরির নাম প্রচারের আদেশ প্রাপ্ত হয়। শ্রী নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর প্রচারে বেরন এবং তাদের জগাই মাদাই নামে দুইজন জঘন্য চরিত্রের লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। তারা মহাপ্রভুর আদেশ শুনে প্রচারকদের অপমান করে, কিন্তু শেষ পর্যন্ত মহাপ্রভুর দ্বারা তিরস্কৃত হয় ও ভক্তিতে উদ্বৃত্ত হয়। তারা ভগবত ভক্তে পরিণত হয়। এই ঘটনাগুলো আমি আবার আলেক বলবো, এখানে সংক্ষিপ্ত বলছি কেন কি ভিডিওগুলো বড় যাচ্ছে। এই ঘটনা সকল নদিয়াবাসী বিস্মিত হন। তখন তারা সকলে বলতে লাগলেন, নিমাই পণ্ডিত শুধু এক বিরাট বুদ্ধিদীপ্ত প্রতিবাদই নয়, তিনি নিঃসন্দেহ সর্বশক্তিমান ভগবানের বাণী প্রচারক, এক বৈকুণ্ঠ দূত। এই সময় থেকে তারা 23 বছর বয়ক্রম পর্যন্ত মহাপ্রভু শুধু নদিয়ায় নয়, তার এলাকায় চতুর্দিক সকল গুরুত্বপূর্ণ শহর ও গ্রাম এই বৈষ্ণব ধর্ম প্রচার করেন। 24 বছর বয়সে কাটুয়া শ্রীমৎ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তখন তার বিরহে তার মাতা শশীদেবী ও স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত কাতর হয়ে করুণাভাবে খণ্ডন করেন। কিন্তু সৌম্য মুক্তি নায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় কোমল হল, তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। তাই তিনি আপাময় পতিত নিখিল বিশ্বজীবের উদ্ধারের জন্য অসীম কৃষ্ণলোকের উদ্দেশ্য স্বীয় ক্ষুদ্র সংসার জগৎ ত্যাগ করেন। সন্ন্যাস গ্রহণ পর তিনি শান্তিপুরে অদ্বৈতাচার্য প্রভুর গৃহে আমন্ত্রিত হন। শশীমাতা সহ নদিয়ার তার গুণমুগ্ধ ও সখাদের অদ্বৈতাচার্য প্রভুর আমন্ত্রণের ব্যবস্থা করেন। তখন সন্ন্যাসী বেশধারী পুত্রকে দেখে আনন্দে ও বেদনায় মাতৃহৃদয় আলম্বিত হল। শশীমাতা সন্তানকে দেখে সন্ন্যাসী রূপে দেখে চমকে গেল। অতঃপর তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করলেন, কিন্তু পণ্ডিত ব্রাহ্মণ সহ রাজা প্রতাপরুদ্র তার কৃপাচ্ছায়ার আশ্রয় গ্রহণ করেন। তখন মহাপ্রভুর বয়স মাত্র 27-28 বছর। তিনি বাংলার মালদহ জেলায় গৌড় পর্যন্ত গমন করেন। সেখানে তিনি দুই ব্যক্তির সম্পন্ন ভক্ত শিরূপ ও সনাতনকে সংগ্রহ করেন। লীলা তো অনেক বড়, বলতে গেলে তো 1 ঘন্টা হবে। তখন থেকে অর্থাৎ 31 বছর বয়সে তিনি 48 বছর বয়স পর্যন্ত টোটা গোপীনাথের মন্দিরে অন্তর্ধান লীলা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে খাসি মিশ্রণে গৃহে সর্বদাই বাস করতেন। 18 বছর তার কৃষ্ণ বিরহে অতিবাহিত হয়েছিল। তখন তিনি অসংখ্য ভগবত ভক্তর দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তিনি বৃন্দাবন ভগবত প্রেম প্রচারকদের পত্রের মাধ্যমে উপদেশ দিতেন এবং সাক্ষাৎপ্রার্থী নতুন পরমাত্মীদের কৃষ্ণ উপদেশ করতেন। তিনি নিত্য গীতের মাধ্যমে ভাবাবিষ্ট হয়ে সমাধিস্থ হতেন।
যারা তাকে দর্শন করতেন তাদের দৃঢ় বিশ্বাস হতো যে মানব জাতির আধ্যাত্মিক কল্যাণ সাধনে সর্বাঙ্গ সুন্দর ভগবান স্বয়নে ধরাধামে অবতরণ করেছেন। তিনি তার মাতাকে ভালোবাসতেন এবং যারা নদিয়ায় যেত তাদের সঙ্গে প্রায় তিনি তার মাতার জন্য মহাপ্রসাদ প্রেরণ করতেন। তার স্বভাব অত্যন্ত মধুর ছিল। তিনি ছিলেন দৈন্যতার মুক্ত প্রতীক। হরে কৃষ্ণ। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা, শিশুলীলা, বাল্যলীলা, যুবক লীলা, কিশোর লীলা। এই লীলাগুলো অত্যন্ত মহত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক শাস্ত্র আদি রচনা করছে, কিন্তু সব বিসর্জন দিয়ে 8টি শ্লোক রাখছে। শিক্ষা অষ্টকম। তো শ্লোকগুলা পাঠ করবেন আর শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণ করবেন। আমি আলেকভাবে আবার দিব একসাথে বলার কারণ একসাথে না হলে বুঝতে পারবেন না, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হরে কৃষ্ণ। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম নেই গৌরতিষ্য নাম। শ্রবণ করে শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।